আচ্ছা, আমার হাতে শিলচর ডন বস্কো স্কুলের ক্লাস 7 এর ম্যাথস বুক আছে এবং শিলচর হলিক্রস স্কুলের ক্লাস 7 এর ম্যাথস বুক আছে। তো দুটো ম্যাথস বুক কিন্তু খুব মানে ফেমাস। তো শিলচর হলিক্রসের যেটা ম্যাথস বুক সেটা হচ্ছে আরএস আগরওয়াল, অল ওভার ইন্ডিয়া খুব ফেমাস একটা বুক। এবং ডন বস্কো স্কুলের যে ম্যাথস বুক সেটা হচ্ছে মনিকা কাপুরের। দুটো খুব মানে অল ওভার ইন্ডিয়া খুব ফেমাস একটা বুক। তো দুটো বুকস এর মধ্যে একটা মানে কোয়েশ্চেন খুব কমন। সে কোয়েশ্চেনটা কি? A number consists of two digits whose sum is 8. If 18 is added to the number, its digits are interchanged আর একটা বই আছে রিভার্স। ফাইন্ড দ্য নাম্বার। এই যে কোয়েশ্চন, এমন কোন স্টুডেন্ট নেই যার এই মাথা খারাপ করেছে না এই কোয়েশ্চনটা। তো খুবই সত্যি খুব মানে ট্রিকি কোয়েশ্চনটা। তো এই কোয়েশ্চনটা চলো আজকে ম্যাথস মানে একদম বেসিক কনসেপ্ট বুঝে বুঝে সলভ করি। তো চলেন স্টার্ট করি। তো কি লেখা? এ নাম্বার কনসিস্ট অফ টু ডিজিট হুজ সাম ইজ 8। আচ্ছা, এমন কিছু বলেছে যে এই নাম্বারটা কি টু ডিজিটের একটা নাম্বার। মানে এই নাম্বারটা কি হতে পারে? যেমন 44ও হতে পারে। আবার বলছে হুজ সাম ইজ 8, মানে 4 + 4 = 8, এটাও হতে পারে। বা 6 + 2 = 8, এরকম কোনো একটা নাম্বার হতে পারে। যেমন 6 + 2 যদি আমি দুটো সাম করি তাহলে 8 হবে, ঠিক আছে? তো এরকম কিছু একটা নাম্বার যেটা দুটো ডিজিট দিয়ে হয় 44, 62 বা এরকম কিছু একটা নাম্বার হবে। আচ্ছা, কি বলছে? ইফ 18 ইজ অ্যাডেড টু দ্য নাম্বার, ইটস ডিজিটাল ইন্টারচেঞ্জ। আচ্ছা, যদি আমি কি করি, যদি 62 এর সাথে যদি আমি 18 অ্যাড করি তাহলে ইটস ডিজিটাল ইন্টারচেঞ্জ বা রিভার্স। মানে 62 ছিল তখন কি হয়ে যাবে? এটা 26 হয়ে যাবে, এরকম। তো ফাইন্ড দ্য নাম্বার, এই নাম্বারটা কত? মানে মহা মুশকিল একটা কোশ্চেন, আর স্টুডেন্টদের একদম মাথা খারাপ এই মানে এই কোশ্চেন দেখে। তো চলেন দেখি কি আছে, ঠিক আছে? তো আচ্ছা, একটা জিনিস আমি মানে বলা এখন আবশ্যক বা বুঝতে হবে, প্রত্যেকটা নাম্বার যেখানে একটা ইউনিট প্লেস আছে, এককের গড় এবং দশকের গড়, ইউনিট প্লেস এবং টেন্স প্লেস, ঠিক আছে? তো এখানে আমি ধরতে হবে কি, এখানে দুটো নাম্বার আছে, যেমন 62 যদি হয় তার মানে একটা ইউনিট প্লেস আছে এককের গড় এবং একটা টেন্স প্লেস আছে দশকের গড়। তো আমি প্রথম কি ধরবো? আমি এককের গড় ধরবো এবং দশকের গড়, মানে ইউনিট প্লেস আর টেন্স প্লেস ধরবো। আচ্ছা, একটা জিনিস বলি, তার মানে কি হবে? সলিউশনটা কি হবে? লেট দা ইউনিট প্লেস ডিজিট বি, একদম বেসিক কনসেপ্ট বুঝে বুঝে কিন্তু বুঝবে, হ্যাঁ করবে, বি এক্স। আচ্ছা, তার মানে আমি ইউনিট প্লেস ধরলাম কোনটা? এই প্লেসটা ধরলাম 2। তা আবার দুটো বলছে কি, দুটোর সাম কত কত বলেছে 8। তার মানে আমি টেন্সের ডিজিট বলতে আমি তো এখানে জানি না, তার টেন্সের ডিজিট আমি ধরবো কি? এই ডিজিটটা যদি আমার বের করতে হয়, 6 ডিজিটটা বের করতে হয়, তার মানে কি করবো? আমি 8 থেকে আমি 2 মাইনাস করে দিলে তো আমার 6 বেরিয়ে যাচ্ছে, এই যে 6 বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? বা মনে করো আমি ধরলাম আমি একটা নাম্বার 3 প্লাস বা 5 প্লাস 3, ঠিক আছে? 5 প্লাস 3 = 8। তো ইউনিট প্লেস আমি 3 ধরলাম, টেন্স প্লেস আমি কি ধরবো? 8 থেকে আমি 3 মাইনাস করে নেব, তখন আমার টেন্স প্লেস বেরিয়ে যাবে, ঠিক আছে? তো ঠিক একই ফর্মুলা, লেট দ্য ইউনিট প্লেস বি এক্স, তার মানে দেন দ্য টেন্স প্লেস ডিজিট বি কি ধরবো? আমার 8 থেকে আমি যেরকম 8 থেকে 3 মাইনাস করেছি, ইউনিট প্লেস একটা মাইনাস করেছিলাম, তো 8 থেকে আমি কি মাইনাস করব? 8 মাইনাস ইউনিট প্লেসে যে নাম্বার ছিল, এখানে 3 ছিল আমি 3 মাইনাস করেছি, এখানে 2 ছিল 2 মাইনাস করেছি, তো আমার এখানে ইউনিট প্লেস কি আছে? x আছে, তো আমি 8 মাইনাস x করলাম, ঠিক আছে? তো ইউনিট প্লেসের নাম্বার কি হবে? x হবে, এবং টেন্স প্লেসের নাম্বার কি হবে? ডিজিট কি হবে? 8 মাইনাস x। এতটুকু তো বোঝা গেল, ঠিক আছে? যদি না বুঝে আবার একটু রিভার্স করে দেখে নিও, পুরো বুঝে যাবে, হ্যাঁ? আচ্ছা, এখন একটা জিনিস বুঝে যাবে, এটা খুব বেসিক কিন্তু মানে ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু মানে ম্যাথটাই বুঝবে না। আমি যদি এখন 62 লিখি, ঠিক আছে? এই 62 এর মধ্যে তার মানে কি আছে? 10 ইনটু 6 আছে প্লাস 2 আছে, ঠিক আছে? 53 যদি আমি লিখি তার মানে কি আছে? 10 ইনটু 5 প্লাস 3 আছে। তার মানে এই যে 5, এটার সাথে কিন্তু আমার, যেহেতু আমার দশকের গড়ের নাম্বার টেন্স প্লেসের, তার মানে আমার টেন্স প্লেসটা আছে, টেন্সের আমার টেন্স লাগাতে হবে প্লাস 5 করতে হবে, ঠিক আছে? এখানে আমি কি করছি? 10 ইনটু 6, 10 লাগাচ্ছি প্লাস 6 লাগাচ্ছি, তখনই কিন্তু আমি 60 হচ্ছে। এই 60 এর মধ্যে কতটা 10 আছে? 6টা 10 আছে। এই 50 এর মধ্যে কতটা 10 আছে? 5টা 10 আছে, ঠিক আছে? তো এই যে টেন্সের ডিজিট, এখানের মধ্যে কিন্তু টেন্স আছে, ঠিক আছে? তো এখানে টেন্সটা আমি লিখিনি, কিন্তু এখন লিখবো এটা। তার মানে এটা এটা কিন্তু অরিজিনাল নাম্বার নয়। তার মানে আমার অরিজিনাল নাম্বার, দেয়ারফর দা অরিজিনাল যেটা নাম্বার হবে, অরিজিনাল নাম্বার ইজ কি হবে? আমি টেন্সের সাথে মাল্টিপ্লাই করেছিলাম, মানে 10 ইনটু 8 মাইনাস x প্লাস x, এটা হচ্ছে আমার অরিজিনাল নাম্বার। মানে এই যে 62
আমি 10 ইন্টু 6 প্লাস 2 লিখেছিলাম, তো সেম ভাবে 10 ইন্টু, আমার তো এটা টেন্সের প্লেস ছিল, 10 ইন্টু 8 মাইনাস এক্স প্লাস ইউনিট প্লেস আমার কত ছিল, এক্স ছিল, এই জন্য আমি এই 2 এর জায়গাতে এক্স লিখেছি। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? না বুঝলে আবার রিপিট করে দেখে নেবে, কিন্তু বুঝবে। ঠিক আছে, কনসেপ্ট বুঝে বুঝে করবে। আচ্ছা, এখন আমাকে কি বলছে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, আমার কি কোয়েশ্চেনটা কি বলছে? কোয়েশ্চেনটা বলছে if 18 is added to the number its digit are interchange। আমি যদি এই নাম্বার, আমার তো অরিজিনাল নাম্বার এটা, তো এটার সাথে যদি আমি 18 অ্যাড করি, its digit get interchange। তো আমি প্রথম এটার সাথে 18 অ্যাড করি আগে, তারপরে করব। হ্যাঁ, তো এটার সাথে 18 যদি আমি অ্যাড করি, কিভাবে করব আমি? 10 ইনটু 8 মাইনাস x প্লাস x প্লাস কত অ্যাড করব? 18 অ্যাড করব। করলে কি হয়, its digit are interchange or reverse, মানে 62 টার সাথে যদি আমি 18 প্লাস করি, তাহলে কি হয়ে যায়, এই 62 টা কি হবে, রিভার্স হয়ে যাবে, মানে 26 হয়ে যাবে। ঠিক আছে, 53 এর সাথে যদি আমি 18 অ্যাড করি, তাহলে কি হবে, এটা 35 হয়ে যাবে, ডিজিটটা রিভার্স হবে বা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, 35 হয়ে যাবে। তো ঠিক সেইভাবে আমি যদি এটার সাথে 18 অ্যাড করি, তো আমার এটা ওয়ান্স এর প্লেসে কোনটা ছিল আর টেন্স এর প্লেসে কোনটা ছিল, মানে এখানে যেরকম টেন্সের প্লেসটা চলে গেছে ওয়ান্স এর প্লেসে, আর ওয়ান্স এর প্লেসটা চলে আসছে কোথায়, টেন্সের প্লেসে। তো ঠিক সেইভাবে কি হবে, এখানে টেন্সের প্লেসটা কি হবে, ওয়ান্স এর প্লেসে চলে যাবে, আর ওয়ান্স এর প্লেসটা কি হবে, টেন্সের প্লেসে চলে যাবে, ঠিক একই ফর্মুলায়। তার মানে 10 ইনটু এক্স প্লাস, এটা তো ছিল ওয়ান্স এর প্লেস, তো টেন্স এর প্লেসটা কোথায় যাবে, ওয়ান্স এর প্লেসে চলে যাবে। ঠিক আছে, তো 8 মাইনাস এক্স, এইটাই হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশন যদি আমি বানাতে পারি, বা এই ইকুয়েশনটা যদি আমি বুঝে নিই, তাহলে কিন্তু আমার আদা মানে প্রবলেম সলভ। ঠিক আছে, তো এখন চলো দেখি সলভ করি, এবং লাস্টে এটাও দেখতে হবে যে আমি যে নাম্বারটা বের করব, সেই নাম্বার প্লাস করার পরে আমার দুটোর সাম 8 হয় কিনা। যদি 8 হয়, তাহলে কিন্তু আমার ম্যাথটা কারেক্ট, আর যদি 8 না হয়, তাহলে কিন্তু আনসারটা রং। তো ঠিক আছে, চলো দেখি কি করা যায়। এখন কি করবো, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যারা বেসিক কনসেপ্ট ক্লিয়ার তারা জানো। আমার প্রথমে কি করতে হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে। তো 10 ইন্টু 8 কত হবে, 10 ইন্টু 8 80, মাইনাস 10 ইন্টু এক্স কত হবে, 10x প্লাস এক্স প্লাস 18, তারপর কি হবে, 10 ইন্টু এক্স কি হবে, 10x হয়ে যাবে, প্লাস 8 মাইনাস এক্স। ঠিক আছে, এবার আমি একটা জিনিস করি, এবার জিনিসটা এটা হবে, হ্যাঁ, আমি সব এক্স যত ভেরিয়েবল সব একসাথে নিয়ে আসি, আর যত আমার কনস্ট্যান্ট যেমন 80 18 এগুলো সব কনস্ট্যান্ট আমি রাইট সাইডে নিয়ে যাই। তো আমি কি করবো, প্রথম 10x তো মাইনাস 10x ছিলই, আর এই 10x টা নিয়ে আসি এদিকে। ঠিক আছে, বুঝার জন্য। ঠিক আছে, মাইনাস 10x নিয়ে আসলাম, আর এদিকে কি আছে, আর এটা আছে এখানে। আচ্ছা, এই x টা আগে লিখি, এই x লিখলাম, আর এই x টা যদি এদিকে আসে কি হবে, প্লাস x হয়ে আসবে। ঠিক আছে, তো এইটা আমার থাকলো, এই 80 টা যদি আমার RHS এ যায়, তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 80 হয়ে যাবে, আর এই প্লাস 18 টা কি হয়ে যাবে, মাইনাস 18 হয়ে যাবে। বুঝা গেল তো? এবার মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, মানে 10x এ 10x এ কি হবে, প্লাস হবে। তো 10 প্লাস 10 কত হবে, 20x হবে, আর মাইনাস সাইন কি হবে, মাইনাস সাইন। ঠিক আছে, আর প্লাস x মানে দুইটা x আছে, কি হবে, প্লাস 2x। আর এখানে কি হবে, প্লাস 8 আর মাইনাস 8, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 80 থেকে 8 মাইনাস হবে। 80 থেকে যদি 8 মাইনাস হয়, তাহলে কি হবে, 72 হবে। আর সাইন কোনটা করবে, যেটা গ্রেটার ডিজিট সেটার সাইন করবে। তো গ্রেটার ডিজিট আমার কত, 80, তো 80 এর সাইন করতে মাইনাস, তো আমি মাইনাস বসালাম, এবার মাইনাস 18। ঠিক আছে, তো এবার কি হলো আমার, 20 মাইনাস 20x প্লাস 2x প্লাস প্লাস মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তো 72 আর 18 প্লাস করলে কত হয়, 90। আর সাইন কোনটা করবে, যেটা গ্রেটার ডিজিট সেটার সাইন করবে। গ্রেটার ডিজিট আমার কত, 72, তো 72 এর আগে কি আছে, মাইনাস আছে। ঠিক আছে, এবার এখানে কি হবে, আচ্ছা এই জিনিসটাকে আমি আগে একবার লিখে দিই। ঠিক আছে, তখন একটা স্টেপ আমার কমে যাবে। হ্যাঁ, তো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। তো 20 থেকে 2 যদি আমি মাইনাস করি, কত হয়, 18x। আর সাইন কোনটা করবে, যেটা আমার গ্রেটার ডিজিট সেটা সাইন করবে। গ্রেটার আমার মাইনাস 20, তো মাইনাস 18x। ঠিক আছে, তো এবার দেখো মাইনাসে মাইনাসে আমি কাটাকাটি করে নিলাম, থাকলো কত, 18x থাকলো, আর এখানে কি থাকলো আমার 90। তো আমি এবার কি করব, ভেরিয়েবলটাকে আমি এলএইচএস এ রাখবো, আর কনস্ট্যান্টটাকে নিয়ে যাবো আরএইচএস এ, ডিভাইড হয়ে যাবে। যেহেতু এটা মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, 18 ইনটু x আছে, তো ইনটু আছে মানে মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই অপোজিট কি, ডিভাইড। তো সেটা কি হবে, ডিভাইড হয়ে যাবে। তো 18 হলো আর 90, তো 18 5 যা 90, তার মানে আমার x এর ভ্যালু কত বের হলো আমার, 5। আচ্ছা ঠিক আছে, তার মানে x কে আমি কি ধরেছিলাম,
লেট দ্য ইউনিট প্লেস ডিজিট বি x, তার মানে আমার ইউনিট প্লেস মানে এই যে 62 ইউনিট প্লেস আমার কত ছিল, এটা ছিল 2, আর টেন্স এর প্লেস এটা ছিল 6। তো ইউনিট প্লেসে আমার কত বেরোলো, ইউনিট প্লেসে বেরোলো x, আর x এর ভ্যালু কত বেরোলো আমার 5, আর টেন্স এর প্লেস তো x এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তো টেন্স এর প্লেসে আমার কত ছিল 8 মাইনাস x, তো 8 মাইনাস আর x এর ভ্যালু কত বেরোলো আমার 5, তো 8 মাইনাস 5 ইকুয়াল টু কত আমার 3। তার মানে আমার ইউনিট প্লেসের যেটা নাম্বার সেটা কত বেরোলো আমার, ইউনিট প্লেসের নাম্বার বেরোলো আমার 5, আর টেন্স এর প্লেসের ডিজিট কত বেরোলো আমার 3। চলো এবার দেখি দুটো প্লাস করে 8 হয় কিনা। যে বলছিল এ নাম্বার কনসিস্ট অফ 2 ডিজিট হুজ সাম ইজ 8, মানে এই 2 ডিজিটের নাম্বার আর হুজ সাম মানে 3 প্লাস 5 ইজ ইকুয়াল টু 8। আচ্ছা এটা আমার একটা ক্রস চেক করলাম, আরেকটা ক্রস চেক করার বাকি আছে। কি বলেছিল, ইফ 18 ইজ অ্যাডেড টু দ্য নাম্বার ইটস ডিজিট আর ইন্টারচেঞ্জ, মানে আমি 35 এর সাথে যদি আমি 18 অ্যাড করি তাহলে এর আগে যেরকম 62 থেকে 26 হয়ে গিয়েছিল, ইন্টারচেঞ্জ হয়ে গিয়েছিল, তো এরকম কিছু হয় কিনা আগে দেখি। 35 প্লাস 18 কত, 45, 55, 53। এই দেখো খেলা, এই দেখো খেলা। 35 তো এখন 62টা কি হলো 26 হলো, এবার 35টা কি হয়ে গেল ডিজিটাল ইন্টারচেঞ্জ বা রিভার্স। এই দেখো 35টা কি হলো 53 হয়ে গেল, ইন্টারচেঞ্জ বা রিভার্স হয়ে গেল। তো এটা হচ্ছে মানে একদম খুব ট্রিকি একটা কোয়েশ্চেন, এমন কোন স্টুডেন্ট নাই যাদের মানে এই কোয়েশ্চেনটা মাথা খারাপ করে। তো যদি না বুঝো তাহলে আবার একটু রিপিট করে দেখে নিও, কিন্তু একদম বেসিক কনসেপ্ট বুঝে বুঝে করবে, দেখবে একদম টাফ টাফ ম্যাথ কিন্তু মানে ইজি লাগবে। ঠিক আছে, চলো ভালো লাগলে একটু শেয়ারও করে দিও, হ্যাঁ।